ছোট্ট সুপারহিরো বোবো বয়ের বন্ধু অ্যাট্রোবট, যার ছিল একটি স্পেশাল পাওয়ার। আর এটি চুরি করতেই ভিন গ্রহ থেকে পৃথিবীতে চলে আসে কিছু এলিয়েন, আর তারা ওই অ্যাট্রোবট রোবটের পেছনেই পড়ে যায়। এখন রোবো বয় কি পারবে ওই এলিয়েনদের শায়েস্তা করে তার প্রিয় বন্ধু অ্যাট্রোবটকে বাঁচাতে? সেটাই দেখব আজকের গল্পে, যার নাম বোবো বয়। গল্পের শুরুতে আমরা একটি রোবটকে দেখতে পাই, যার নাম হলো ক্লাম কাবট। তাকে কিছু শয়তান এলিয়েন তাদের স্পেসশিপ নিয়ে তাড়া করছে। তাদের গ্যাংয়ের নাম ট্যাঙ্কোডা গ্যাং। সেই এলিয়েনের বসের নাম হলো বোরারা। তার সাথীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই চলুন। তাদের মধ্যে একজন হলো সায়েন্টিস্ট, যার নাম ইয়োইও, আর একজন হলো গেগেনাস। সে খুবই শক্তিশালী এবং তাদের পাইলটের নাম হলো নিকিতা। তারা সেই ক্লাম কাবটকে ধরতে চাইছিল, কিন্তু ক্লাম কাবট তাদের থেকে পালাচ্ছিল। বোরারা তার উপর অনেক লেজার শুট করে, মিসাইলও নিক্ষেপ করে, তাও ক্লাম কাবট সেগুলো ডজ করে পালাতে থাকে। এরপরে বোরারা তার বিবট রোবটগুলোকে ছেড়ে দেয়, যেগুলো মৌমাছির মতো ছিল। তারা ক্লাম কাবটকে ঘিরে ফেলে এবং দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলে। বোরারা তখন অনেক খুশি হয় এবং তার সাথীদের বলে যে ক্লাম কাবটকে ক্যাপচার করতে। তারা ক্লাম কাবটকে তাদের স্পেসশিপে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ক্লাম কাবট তার পাওয়ার ইউজ করে। এখানে বলে নেওয়া ভালো যে ক্লাম কাবটের কাছে একটি বিশেষ পাওয়ার আছে, যার নাম হলো টেলিপোর্টেশন। এর মানে সে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হতে পারবে। আর বোরারা এই পাওয়ারটি পাওয়ার জন্যই তাকে ধরতে চাইছিল। ক্লাম কাবট তখন তার টেলিপোর্ট পাওয়ার ইউজ করে আর সেখান থেকে পালিয়ে যায়। বোরারা এতে অনেক রেগে যায় আর সে রাগে চিৎকার দিয়ে ওঠে। তারপরে আমাদের ম্যাককে দেখানো হয়, সে সমুদ্রে মাছ ধরতে এসেছিল। সে তার মতোই বকবক করতে করতে মাছ ধরছিল। তখনই সে খেয়াল করে তার আশেপাশের পানি নড়াচড়া করছে এবং তার মাছ ধরার বড়শিগুলোও ভেঙে যায়। সে অনেক অবাক হয়ে যায় এসব দেখে। তখনই সে দেখে যে তার পাশে একটি দ্বীপ হাওয়াতে ভাসছে। এই উড়ন্ত দ্বীপ দেখে সে অনেক ভয় পায়। এরপরে আমাদের বোবো বয়কে দেখানো হয়। সে একজন সুপার হিরো, তার কাছে অনেক সুপার পাওয়ার আছে। সে বিভিন্ন এলিমেন্টাল পাওয়ার ইউজ করতে পারে, যেমন আগুন, পানি, হাওয়া, আর্থ, আরো অনেক এলিমেন্ট দিয়ে সে তার অপোনেন্টকে অ্যাটাক করতে পারে। তার 4 বন্ধু আছে, তারাও সুপার হিরো। তাদের কাছেও বিশেষ বিশেষ সুপার পাওয়ার আছে। চলুন তাহলে তাদের সাথে পরিচিত হওয়া যাক। তাদের নাম হলো হেনা, মিং, ফ্যাং আর গোপাল। হেনা গ্র্যাভিটি ম্যানিপুলেট করতে পারে, অর্থাৎ সে গ্র্যাভিটি কন্ট্রোল করতে পারে। সে উঠতে পারে আর তার অপোনেন্টকে উড়াতেও পারে। মিং টাইম ম্যানিপুলেট করতে পারে, অর্থাৎ সে টাইম রিভার্স, ফরওয়ার্ড এবং টাইমকে স্লো করতে পারে। ফ্যাং শ্যাডো মানে ছায়াকে ব্যবহার করে। শ্যাডো দিয়ে সে শ্যাডো টাইগার আর শ্যাডো ইগলকেও ডাকতে পারে এবং তাদের সাথে যুক্তও হতে পারে। গোপাল বিভিন্ন অবজেক্টকে খাবারে ট্রান্সফর্ম করতে পারে। এগুলো হলো তাদের সুপার পাওয়ার। এবার চলুন আবারও গল্পে ব্যাক করা যাক। তো বোবো বয় ঘুমিয়েছিল। তখন তার রোবট বন্ধু, যার নাম হলো অট্রোবট, সে তাকে ঘুম থেকে তোলে। সে তাকে উঠিয়ে বলে যে তোমার মনে নেই আজকে কি দিন? আজ আমরা ক্যাম্পিং এ যাব। এই বলে সে বোবো বয়কে গোসল করতে পাঠায়। বোবো বয়ের ঘরের দেয়ালে লাগানো নিউজ পেপারে আমরা দেখি যে সে তার শহরের অনেক ক্রিমিনালকে ধরেছে এবং সারা শহরে তার অনেক ফেম আছে। এরপরে দেখা যায় তার বন্ধু হেনা এবং মিং তাকে কল করে আর তার ক্যাম্পিং এ যাওয়ার কথা মনে করিয়ে দেয়। সে যখন বাথরুমে আসে তখন দেখে যে গোপাল তার বাথরুমে লিখে রেখেছে যে আজকে ক্যাম্পিং এ যাওয়ার কথা ভুলবে না কিন্তু। তখন গোপালও তাকে বলে যে সময় মতো চলে আসতে। বোবো বয়ও বলে যে সে সময় মতোই চলে আসবে এবং তাকে চিন্তা করতে নিষেধ করে। এদিকে শহরে কিছু দুষ্টু লোক চুরি করে পালাচ্ছিল। পুলিশরা তাদেরকে তাড়া করতে থাকে, কিন্তু তাদের কিছুতেই ধরা যাচ্ছিল না। তখন এক নিউজ রিপোর্টার এই নিউজ চালায়। অট্রোবট এই নিউজটি দেখতে পায়। সে ভাবে যে যদি বোবো বয় এই খবরটা জানতে পারে তাহলে সে নিশ্চয়ই পুলিশদের সাহায্য করতে যাবে আর ক্যাম্পিং এ যাবে না। তাই সে টিভি বন্ধ করে দেয়। তখন বোবো বয় গোসল করে রেডি হয়ে নিচে আসে। অট্রোবট তখন তাকে বলে ক্যাম্পিং এ যেতে। তারা সেই জন্যই বাইরে বের হয়, কিন্তু বাইরে বের হয়েই তারা দেখতে পায় একটি গাড়ি খুব স্পিডে তাদের অতিক্রম করে। তখন বোবো বয় দেখতে পায় যে সেই চোরেরা চুরি করে পালাচ্ছে আর পুলিশ তাদেরকে ধরার চেষ্টা করছে, কিন্তু পুলিশরা কিছুতেই তাদেরকে ধরতে পারছিল না। তখন বোবো বয় তার সুপার পাওয়ার ইউজ করে আর তাদেরকে ধরতে যায়। চোরেরা সাধারণ মানুষের গাড়িতে আঘাত করে তাদের ক্ষতি করার আগেই বোবো বয় তার লাইটনিং পাওয়ার ইউজ করে আর তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর বোবো বয় তাদের ধরতে যাচ্ছিল, তখনই 00 গ্যাং চলে আসে। 00 গ্যাংয়ের 2 সদস্যের নাম হলো ওডুডু আর প্রোব। তারা দুষ্ট লোকদের খারাপ কাজ করতে সাহায্য করে। তারা বোবো বয়কেও আটকানোর চেষ্টা করে, কিন্তু বোবো বয় তার ক্লোন ইউজ করে তাদেরকে হারিয়ে দেয়। চোরেরা এক বৃদ্ধ মহিলাকে তখন ধাক্কা মারতেই যাচ্ছিল। সেই সময় বোবো বয়ের একটি ক্লোন তাকে বাঁচিয়ে নেয়।
কিন্তু এরপরে বোবো বয় তাদের ধরে ফেলে এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। এই চোরেরা সাধারণত লন্ড্রিতে চুরি করে, আর চোরদের গ্যাংয়ের নাম হলো এসএলআর গ্যাং, যার মানে হলো সিরিয়াল লন্ড্রি মার্চ রবার্স। এরপরে এই নিউজ টিভিতে দেখানো হয়। সেখানে রিপোর্টার বলে যে শহরের হিরো বোবো বয় আরও একবার আমাদের শহরকে দুষ্টু লোকদের থেকে বাঁচিয়েছে। তার সাহসিকতার জন্য এসএলআর গ্যাং ধরা পড়েছে। 00 গ্যাং বাধা দেওয়ার চেষ্টা করলেও বোবো বয়কে আটকাতে পারেনি। এরপরে টিভিতে আবহাওয়ার খবর চালানো হয়। বোবো বয়ের দাদু, যাকে বোবো বয় ভালোবেসে দাদুলাল বলে ডাকে, তার একটা স্ন্যাক্সের দোকান আছে। সেখানে পাপাজোলা, ম্যাক আর তাদের কিছু বন্ধুরা মিলে গল্প করছিল। তখন সেখানে বোবো বয় আসে। পাপাজোলা তাকে দেখে অনেক খুশি হয়। পাপাজোলা তাকে বলে যে আরে, আমাদের হিরো এসে গেছে দেখছি, আজকেও তুমি আমাদের শহরকে রক্ষা করেছো। আমি তোমার মতো স্টুডেন্ট পেয়ে অনেক গর্বিত। তখন ম্যাক তাদেরকে তার কথায় মনোযোগ দিতে বলে। সে আসলে সেদিনের ভাসমান দ্বীপের কথা বলছিল, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না। পাপাজোলা তো তার কথা শুনে আরো রেগে যায় আর বলে যে কি সব ফালতু কথা বলছো। এরপরে দাদুলাল বোবো বয়কে জিজ্ঞেস করে যে আজ ক্যাম্পিং কেমন হলো। তখন বোবো বয় তো চমকে যায়, কারণ আজ তার বন্ধুদের সাথে ক্যাম্পিং এ যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশদের সাহায্য করতে করতে সে এই কথা ভুলেই গিয়েছে। এদিকে ট্যাঙ্কোডা গ্যাংকে দেখানো হয়। এই গ্যাংয়ের বস বোরারা অনেক রেগেছিল, কারণ ক্লাম কাবোট তাদের হাত থেকে ফসকে গিয়েছে, আর তার জন্য সে টেলিপোর্টেশন পাওয়ারও পায়নি। সে ইয়োকে ক্লাম কাবোটের লোকেশন খুঁজে বের করতে বলে। ইয়ো তখন দেখে যে ক্লাম কাবোট পৃথিবীতে লুকিয়ে আছে, কিন্তু তার এক্সাক্ট লোকেশন খুঁজে পায় না। তাই বোরারা তার উপর রেগে যায় আর তাকে স্পেসশিপের বাইরে ফেলে দেওয়ার ভয় দেখায়। তখন ইয়ো দেখতে পায় পৃথিবীতে ক্লাম কাবোটের মতোই আরেকটি সিগন্যাল পাওয়া যাচ্ছে। সে বলে যে একে ধরতে পারলেই আমরা ক্লাম কাবোটের লোকেশনও পেয়ে যাব। বোরারা তখন তাকে ছেড়ে দেয়। এরপরে বোবো বয়কে দেখানো হয়। সে তার বন্ধুদের কাছে আসে, কিন্তু সে অনেক দেরি করে ফেলেছে, যার জন্য আজ আর ক্যাম্পিং এ যাওয়া হবে না। এই নিয়ে সে 10 বার ক্যাম্পিং ট্রিপ মিস করলো। তার বন্ধুরা তার উপর অনেক রেগেছিল। বোবো বয় তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে পুলিশদের সাহায্য করার জন্য আমার দেরি হয়েছে, আর 00 গ্যাংও আমার পেছনে পড়ে গিয়েছিল। আমাদের তো পৃথিবীকে খারাপ লোকের হাত থেকে বাঁচাতে হবে, তাই না? গোপাল এই কথা শুনে বলে যে তুমি শুধু পৃথিবীকেই বাঁচাও, আমাদের নিয়ে আর চিন্তা করতে হবে না। সবাই তখন বোবো বয়ের উপর অনেক রাগ করে চলে যায়। এমনকি বোবো বয়ের সার্বক্ষণিক বন্ধু অট্রবট, সেও বোবো বয়ের উপর রাগ করে, আর সবাই তাকে রেখে চলে গেলে বোবো বয় সেখানেই দাঁড়িয়ে থাকে। সে অনেক স্যাড ছিল। তখন পাপাজোলা তার কাছে আসে। পাপাজোলা বোবো বয়কে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তোমাকে এত স্যাড দেখাচ্ছে কেন? বোবো বয় তাকে বলে কিচ্ছু হয়নি, সে এমনিই দাঁড়িয়ে আছে। পাপাজোলা এই শুনে বলে যে তুমি আমার চোখ ফাঁকি দিতে পারবে না, আমি দেখতে পাচ্ছি তুমি অনেক স্যাড, কি হয়েছে আমাকে বলো। বোবো বয় তখন পাপাজোলাকে বলে যে আজ দুনিয়া বাঁচানোর জন্য আমি আমার বন্ধু বান্ধবের সাথে ক্যাম্পিং মিস করেছি। আমি কি করব বলুন? আমার দুনিয়া বাঁচানোর জন্য আমি তাদেরকে সময় দিতে পারছি না, এখন আমার কি করা উচিত? পাপাজোলা তাকে বলে যে দুনিয়া বাঁচানো যেমন তোমার দায়িত্ব, তেমনি নিজের বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো তোমার উচিত, এতে তোমাদের বন্ডিং অনেক দৃঢ় হবে। বোবো বয় তাকে জিজ্ঞেস করে যে এখন আমি তাদের রাগ কিভাবে ভাঙাবো। তখন পাপাজোলা বলে যে এই সমস্যার সমাধান তো আমার কাছে আছে। তখন সে বোবো বয়কে স্কুইড ফিশিং এর আইডিয়া দেয়। পাপাজোলা স্কুইড ফিশিং এর ব্যবসা শুরু করেছে, তাই সে বোবো বয়কে তার বন্ধুদের নিয়ে সেখানে আসতে বলে। বোবো বয় এই শুনে অনেক খুশি হয়ে যায় এবং সে বলে যে তাদের নিয়ে অবশ্যই সে আসবে। রাতে তো বোবো বয় অনেক খুশি হয়ে এই কথা অট্রবটকে বলতে আসে, কিন্তু দেখে যে অট্রবট ঘুমিয়ে পড়েছে, তাই সে আর তাকে বিরক্ত করে না এবং ভাবে যে কাল সকালেই তাকে এই কথাটা বলবে। এই ভেবে সেও ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতের বেলায় অট্রবটের চারিপাশে হলুদ হলুদ আলো দেখা যায় এবং তার সাথে ক্লাম কাবোট কন্ট্যাক্ট করার চেষ্টা করে। ক্লাম কাবোট তাকে ভাসমান দ্বীপে আসতে বলে। ক্লাম কাবোট তার টেলিপোর্টেশন পাওয়ার ইউজ করে অট্রবটকে টেলিপোর্ট করতে চায়, কিন্তু তখনই বোবো বয়ের ঘুম ভেঙে যায় এবং সে অট্রবটকে টেলিপোর্ট হতে দেখে অনেক চমকে যায়। সে অট্রবটকে টেলিপোর্ট হওয়ার আগেই ধরে ফেলে এবং এর মাধ্যমে অট্রবট আর ক্লাম কাবোটের কানেকশন ফেল হয়ে যায়। ক্লাম কাবোট এই দেখে অনেক হতাশ হয়। বোবো বয় অট্রবটকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছিলে? আমি তোমাকে দেখছিলাম, তুমি তোমার দাদুর সাথে কথা বলে কোথাও চলে যাওয়ার কথা বলছিলে। অট্রবট কিছুই বলতে পারে না। সে বলে আমার তো কোনো দাদু নেই, তুমি কার কথা বলছো? তাদের কথা শুনে দাদুলাল সেখানে চলে আসে। সে তাদেরকে জিজ্ঞেস করে এত শব্দ হচ্ছে কেন? তখন বোবো বয় বলে যে অট্রবট কারো সাথে কথা বলছিল, সে এখান থেকে চলে যাওয়ার কথা বলছিল। এই শুনে দাদুলাল তাকে বলে যে তুমি হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছো। এই বলে দাদুলাল সেখান থেকে চলে যায়।
এরপরে বোবো বয় অট্রবটকে কালকে ট্রিপের প্ল্যানিং বলে, কিন্তু অট্রবট তা না শুনে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে বোবো বয় তার দাদু লালের ক্যাফেতে ছিল। সে সবাইকে বলে যে আজকে আমরা সবাই মিলে অনেক মজা করব, কিন্তু কেউই তার কথা শোনে না, কারণ সবাই তো তার উপর রাগ করেছিল। বোবো বয় তখন তাদেরকে বলে যে আজ আমরা সবাই মিলে স্কুইড ফিশিং করব, দেখবে অনেক মজা হবে। এই কথা শুনে হেনা বলে যে স্কুইড ফিশিং রাতের বেলায় করতে হয়, দিনের বেলায় না। কিন্তু বোবো বয় পোস্টারে দেখে যে এটা তো দিনের বেলাতেও করা যায়, কিন্তু তখনই আশেপাশের আবহাওয়া চেঞ্জ হতে থাকে। তারা দেখতে পায় যে আকাশ থেকে একটি বড় স্পেসশিপ তাদের সামনে এসেছে। তখন স্পেসশিপ থেকে ট্যাঙ্কোডা গ্যাংয়ের সব মেম্বাররা বের হয় এবং বোরারা বোবো বয়কে বলে যে আমরা ট্যাঙ্কোডা গ্যাং। সেখানে ওডুডু আর প্রোবো চলে আসে। তারা গতকালই ট্যাঙ্কোডা গ্যাংয়ের আসার খবর পেয়েছিল। তো বোরারা অট্রবটকে তাদের কাছে দিতে বলে। ওডুডু তাকে বলে যে অট্রবট বোবো বয়ের কাছে আছে, কিন্তু বোবো বয় কিছুতেই অট্রবটকে বোরারার হাতে দিতে চায় না। তখন বোরারা এক প্রকার জোর করেই তাকে নিতে চায়। তখন বোবো বয়ও তার পাওয়ার ইউজ করে আর বোরারার সাথে ফাইট শুরু করে দেয়। তখন গেগেনাস বোবো বয়কে আটকে দেয়। বোবো বয় তখন তার ক্লোন এবং এলিমেন্টাল পাওয়ার ব্যবহার করে, কিন্তু গেগেনাস তো অনেক পাওয়ারফুল ছিল, তাই সে বোবো বয়কে অনেক মারে এবং বোবো বয়ের অবস্থাই খারাপ করে দেয়। তখন বোবো বয়ের বন্ধুরা বোবো বয়কে হেল্প করার চেষ্টা করে, তাই তারা গেগেনাসের সাথে লড়াই শুরু করে দেয়। তারা সবাই মিলে অ্যাটাক করায় গেগেনাস একটু চাপে পড়ে যায়। সে বোরারার কাছে ট্রান্সফার হওয়ার অনুমতি চায়, কিন্তু বোরারা বলে যে তার কোনোই দরকার নেই। বোরারার মেইন পাওয়ার হলো ব্ল্যাক হোল ক্রিয়েট করতে পারে সে। তখনই সে সেখানে বড় একটা ব্ল্যাক হোল ক্রিয়েট করে আর সবাই সেই ব্ল্যাক হোলের মধ্যে যেতে লাগে। এই সুযোগেই বোরারা অট্রবটকে নিয়ে যেতে লাগে। ওডুডু আর প্রোবো বোরারার সাথে চলে যায়। ওডুডু বোরারার গ্যাংয়ে জয়েন হতে যাচ্ছিল, তো দেখা যায় এদিকে বোবো বয় আর তার বন্ধুরা মাটিতেই পড়েছিল। আর তখন ফ্যাং তাদের কাছে আসে। সে তাদের এমন অবস্থা দেখে জিজ্ঞেস করে যে তোমাদের কি হয়েছে? আজ তো আমাদের ট্রিপে যাওয়ার কথা ছিল। এই শুনে সবাই তার দিকে রাগে চোখে তাকায়। এরপরে পাপাজোলাকে দেখানো হয়। সে তার ব্যবসার জন্য নিজেকে শুভকামনা জানায় আর সে সেখানে অনেক সেলফি তুলতে লাগে। তখনই সেখানে বোবো বয় আর তার সব বন্ধুরা চলে আসে। বোবো বয় পাপাজোলাকে বলে যে কিছু এলিয়েন অট্রবটকে অপহরণ করে নিয়ে গেছে। এই শুনে তো পাপাজোলা অনেক অবাক হয় যে এটা কি করে হতে পারে। সে বলে যে অট্রবটকে কেন তারা নিয়ে যাবে? ফ্যাং তখন বলে যে তারা অট্রবটকে কোথায় নিয়ে যেতে পারে, তোমাদের কি কোনো আইডিয়া আছে? বোবো বয় বলে যে গতকাল রাতে একটি বৃদ্ধ রোবট অট্রবটের সাথে কথা বলছিল। সে তাকে একটি ভাসমান দ্বীপে যেতে বলে। তখনই পাপাজোলার মনে পড়ে যায় যে তার বন্ধু ম্যাকও এমন একটা ভাসমান দ্বীপের কথা বলেছিল, কিন্তু সে তাতে বিশ্বাস করেনি। তো বোবো বয় এবং সবাই পাপাজোলাকে বলে ওই দ্বীপে যেতে। পাপাজোলাও তখন যেতে রাজি হয়ে যায়। এরপরে আমাদের আবারও বোরারাকে দেখানো হয়। তারাও সেই দ্বীপের কাছেই পৌঁছে গেছে। তখন তারা অট্রবটকে একটি ড্রোনে আটকে সেই দ্বীপে পাঠানোর ব্যবস্থা করে। ড্রোনে আটকে থাকার কারণে অট্রবট বোবো বয়ের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছিল না। এদিকে সেখানে ওডুডু স্পেসশিপের পাইলট নিকিতাকে দেখে আর এতেই সে তার প্রেমে পড়ে যায়। বোরারা তাকে বলে যে একে তো প্রেমের পোকা কামড় দিয়েছে, তার তো আর কিছুই খেয়াল নেই। তখনই ওডুডু নিজেকে সামলে নেয় আর বোরারাকে বলে যে বোবো বয় অট্রবটকে বাঁচাতে অবশ্যই আসবে, তাই আমাদের সাবধান থাকতে হবে। তার অট্রবটের সাথে বন্ধুত্ব আমার আর প্রোবের মতোই, তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব। এই কথা শুনে বোরারা এবং বাকি সবাই তাদের নিয়ে মজা করতে লাগে। ওডুডু এতে অনেক রেগে যায়। সে বোরারাকে অনেক সম্মান করত, কিন্তু বোরারার এই ব্যবহার সে একদমই সহ্য করতে পারে না। তখন ইয়ো বোরারাকে বলে যে বোবো বয় তাদের দিকেই আসছে। গেগেনাস বলে যে তাকে আসতে দাও, এবারও আমি ওর অবস্থা খারাপ করব। ও আমাকে এখনো ভালো মতো চিনতে পারেনি। তখন ওডুডু বোরারাকে বোকা বলে। বোরারা তখন তাকে কিছুই বলে না। সে ওডুডু আর প্রোবকে ছোট একটি স্কুইড দিয়ে তাদেরকে সমুদ্রে ফেলে দেয়। ওডুডু প্রোবকে ধরে বলে যে ভাগ্যিস তুমি সাঁতার কাটতে পারো। তখন প্রোব বলে যে সেও তো সাঁতার কাটতে পারে না। আর এটা জানতে পেরে তারা দুজনেই ভয়ে পড়ে যায় আর তখন তারা ডুবেও যেতে লাগে। কিন্তু একটু পরেই তারা উপরে উঠতে শুরু করে। তারা দেখে যে সেই ছোট স্কুইডটি বড় মনস্টারে পরিণত হয়েছে। এটা দেখে তো তারা ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে লাগে। তখনই বোবো বয় তাদেরকে দেখতে পায় আর সেই মনস্টার স্কুইড বোবো বয়দের পেছনে পড়ে যায় এবং তাদের নৌকায়ও হামলা করে। বোবো বয় আর ফ্যাং তাদের পাওয়ার ইউজ করে স্কুইডকে থামানোর চেষ্টা করে,
এর মধ্যেই বোবো বয় এবং বাকি সবাই সেই ভাসমান দ্বীপটি দেখতে পায় যেটা ম্যাক দেখেছিল। তো হেনা তখন তাদের নৌকা নিয়ে ওই দ্বীপের দিকেই উড়ে যায়, কিন্তু এই মনস্টার স্কুইড তখনও তাদের পিছু ছাড়ে না। স্কুইডটিও উঠতে থাকে তাদের পেছন পেছন। তখন পাপা জোলা গোপালকে স্কুইডের দিকে ছুঁড়ে মারে। গোপাল তখন অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু স্কুইডকে সামনে দেখে গোপাল তার পাওয়ার ইউজ করে আর স্কুইডকে ফ্রাইড স্কুইডে রূপান্তর করে দেয়। এরপরে তারা সেই ভাসমান দ্বীপে গিয়ে পৌঁছায়। পাপা জোলা ফ্রাইড স্কুইড খাচ্ছিল আর গোপালের অনেক প্রশংসা করছিল, কিন্তু গোপাল পাপা জোলার উপর অনেক রেগেছিল, কারণ তার যে কোনো বিপদ হতে পারত তখন। যাই হোক, এরপর দেখা যায় ওডুডু আর প্রোপকেও তারা তাদের সাথে রেখেছিল। প্রোপ গোপালের কাছ থেকে একটু স্কুইড চেয়েছিল, কিন্তু গোপাল তাকে সেটা দেয় না আর বলে যে তোমার আবার খাবারের কি প্রয়োজন। তখনই গোপাল পড়ে যায় আর প্রোপ বলে যে দেখলে খাবার না দিলে কি হয়। গোপাল তখন খেয়াল করে তার আশেপাশের শিকড়গুলো নড়াচড়া করছে। সে এই দেখে খুব ভয় পেয়ে যায় এবং এই বিষয়টি তার বন্ধুদেরকেও বলে, কিন্তু তার বন্ধুরা তার কথায় বিশ্বাসই করে না আর পাপা জোলা তো তাকে ভেঙাতে থাকে। সবাই যখন সামনে চলে যাচ্ছিল তখন গোপালকে শিকড় পেঁচিয়ে ধরে। গোপাল সাহায্যের জন্য তার বন্ধুদের ডাকে, কিন্তু পাপা জোলা সবাইকে বলে যে গোপাল মজা করছে, তাই তারা তার দিকে পাত্তা না দিয়ে সামনের দিকেই এগোতে লাগে। এদিকে বোরারা অট্রবটকে ড্রোনে করে একটি গুহায় পাঠায়। তারা ক্লামকাবটকে খোঁজার জন্যই অট্রবটকে পাঠায়। এদিকে রাতে সবাই তাঁবু খাটালে বোবো বয় সবাইকে বলে যে আমাদের অট্রবটকে খোঁজা উচিত। তখন সবাই বলে রাতের বেলায় এই দ্বীপে অনেক বিপদ হতে পারে। তখনই সেখানে গোপাল চলে আসে। তার অবস্থা অনেক খারাপ ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা রাতে এখানেই থাকবে আর সকাল হলে তারপর আবারও অট্রবটকে খোঁজার চেষ্টা করবে। এদিকে অট্রবটের ড্রোনকে ইয়ো কন্ট্রোল করছিল। তখনই কিছু একটা অট্রবটের ড্রোনের উপর হামলা করে আর অট্রবট ড্রোন থেকে পড়ে যায়। ফলে ট্যাঙ্কোডা গ্যাংয়ের সাথে তার কানেকশন কেটে যায়। ইয়ো এই ব্যাপারটা বোরারাকে জানায়। বোরারা তখন বলে যে নিশ্চয়ই ওই গুহাতে ক্লামকাবট আছে, সেই এই কাজ করেছে। এরপরে অট্রবট বোবো বয়ের সাথে কন্ট্যাক্ট করে। সে বোবো বয়কে তার কাছে আসতে বলে। তো বোবো বয় আর বাকি সবাই তখন ঘুমিয়েছিল। বোবো বয় সেই সময় সবাইকে জাগিয়ে তোলে এবং অট্রবট সম্পর্কে তাদেরকে বলতে থাকে যে অট্রবট তার সাথে কন্ট্যাক্ট করেছে। তাই এবার তারা সবাই মিলে অট্রবটকে খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। গোপাল পাপা জোলাকেও ডাক দেয়, কিন্তু পাপা জোলা ঘুম থেকে উঠেই না। তাই তারা নিজেরাই অট্রবটকে খুঁজতে বের হয়ে যায়। তারা অট্রবটের লোকেশন দেখে দেখে সেই গুহাতে প্রবেশ করে। তখন তারা অট্রবটের সাথে ক্লামকাবটকেও দেখতে পায়। অট্রবটের চারপাশে তখন হলুদ আলো জ্বলছিল আর তা দেখে মনে হচ্ছিল ক্লামকাবট তার উপর হামলা করেছে, কিন্তু ক্লামকাবট অট্রবটের উপর হামলা করেনি, সে তো আরো তাকে বাঁচিয়েছে। তখন ক্লামকাবট বোবো বয়দের সব বলতে লাগে। সে বলে যে তাদের কাছে একটি বিশেষ পাওয়ার আছে আর সেটি হলো টেলিপোর্টেশন। বোরারা এই পাওয়ারটাই নিতে চায়। গোপাল তখন তাকে জিজ্ঞেস করে যে বোরারা এই পাওয়ার নিয়ে কি করবে। তখন ক্লামকাবট বলে বোরারা বিভিন্ন গ্রহে হামলা করে বেড়ায়, তারা যদি এই পাওয়ার পায় তাহলে তারা সব ধ্বংস করে দেবে। এদিকে পাপা জোলা ঘুম থেকে ওঠে আর দেখে বোবো বয় এবং বাকি সবাই এখানে নেই আর ওডুডু এবং প্রোব পালানোর চেষ্টা করছে। সে তখন তাদেরকে থামিয়ে জিজ্ঞেস করে বোবো বয়রা কোথায়। ওডুডু আর প্রোব বলে তারা তো জানে না। পাপা জোলা তখন তাদেরকে বলে যে তোমরা তাদেরকে খুঁজতে আমার সাহায্য করবে। ওডুডু আর প্রোব তখন তার কথায় রাজি হয়ে যায়। এদিকে বোবো বয় ক্লামকাবটের কাছে জিজ্ঞেস করে যে বোরারা যদি তোমার পাওয়ার কেড়ে নিতে চায় তাহলে তোমাদের দুইজনের মধ্যে অট্রবটের কি কাজ? দুইজনই ওর পেছনে কেন পড়ে আছো? ক্লামকাবট তখন তাকে বলে কারণ অট্রবট তার মতোই, তার মধ্যেও টেলিপোর্টেশন পাওয়ার আছে, কিন্তু সেটা অনেক কম পরিমাণে। গোপাল তখন তাকে বলে যে বোরারা কি অনেক শক্তিশালী, আমরা কি লড়াই করে তাকে হারাতে পারবো না? আর এখন আমাদের কি করা উচিত? ক্লামকাবট তখন তাকে বলে যে আমাদের এখন সেই ল্যাবে যেতে হবে যেখানে আমাদের তৈরি করা হয়েছিল, সেখানেই আমরা এই সমস্যার সমাধান পাবো, কারণ বোরারার সাথে লড়াই করে তাকে এত সহজে হারানো সম্ভব নয়। তোমরা নিশ্চয়ই দেখেছো যে সে কতটা শক্তিশালী। গোপাল তখন এই শুনে বলে যে আসতে দাও বোরারাকে, আমরা দেখে নিব ওকে। বোরারা তখন এসে বলে যে হ্যাঁ, আমাকে হারানো তো একদমই সহজ, তাহলে চেষ্টা করে দেখো। বোরারাকে দেখেই তো গোপাল অনেক ভয় পেয়ে যায়। বোরারা তখন তাদের উপর আক্রমণ করে। বোবো বয় এবং বাকি সবাই তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে। বোবো বয় তার আর্থ এলিমেন্ট ব্যবহার করে বোরারার আক্রমণ ঠেকানোর চেষ্টা করে আর সেখান থেকে পালিয়ে যেতে নেয়।
তখনই ক্লামকাবট তাদের বলে যে তাদেরকে সেই ল্যাবে যেতে হবে যেখানে তাদের বানানো হয়েছিল। তাই ক্লামকাবট তাদের দ্রুত সেখানে নিয়ে যেতে থাকে। এদিকে পাপাজোলা, ওডুডু আর প্রোব কথা বলছিল। তখন ওডুডু বোরারার পাঠানো শার্ক দেখতে পায়। সেটি হাঁটতেও পারত। তারা সেই শার্ক দেখে অনেক ভয় পেয়ে যায় এবং পালানোর চেষ্টা করে। শার্কও তখন তাদের পেছনেই পড়ে যায়। এদিকে ক্লামকাবট যখন বোবো বয় এবং তার বন্ধুদের নিয়ে পালাচ্ছিল তখন বোরারা তাদের পিছু করে। বোরারা তার ব্ল্যাক হোল পাওয়ার ইউজ করে ক্লামকাবটের উপর হামলা করে। সেখান থেকে সে ক্লামকাবটকে ধরেও ফেলে, কিন্তু বোবো বয় এবং বাকি সবাই সেখান থেকে পালাতে সক্ষম হয়। তারা সেই ল্যাবে চলে আসে। এদিকে পাপাজোলা, ওডুডু আর প্রোব যখন সেই রোবোটিক শার্ককে দেখে পালাচ্ছিল তখন তারা একটি খাদে পড়ে যায়। প্রোব কোনোভাবে তাদের দুজনকে ধরে নিচে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন সেই শার্কও এসে খাদে পড়ে যেতে লাগে। সেই সময় পাপাজোলা শার্কটিকে ধরে ফেলে। ওডুডু তাকে জিজ্ঞেস করে, শার্কটিকে তুমি কেন বাঁচাচ্ছ? এটি তো আমাদের মেরে ফেলবে। তখন পাপাজোলা তাকে বলে যে সবারই শুধরানোর একটা সুযোগ পাওয়া উচিত, আমাদের একে বাঁচাতে হবে। এদিকে বোবো বয় আর তার বন্ধুরা সেই ল্যাবে প্রবেশ করতে যাচ্ছিল। তখনই গেগেনাস তাদের উপর হামলা করে। তারপরে বোবো বয়, হেনা, ফ্যাং এবং মিং মিলে পাল্টা প্রতিরোধ করে। হেনা গেগেনাসের উপর সুপার পাঞ্চ মারে আর মিং সেই সময় বারবার টাইম রিভার্স করে দেয়, যার জন্য গেগেনাস বারবার এক ঘুষি খেয়েই যাচ্ছিল। তার অবস্থা তো এতে খারাপ হতে লাগে। তখনই বোরারা এসে তাকে ট্রান্সফর্ম হতে বলে আর তাদের উপর হামলা করতে বলে। গেগেনাস তখন ট্রান্সফর্ম হয়ে অনেক শক্তিশালী হয়ে যায় আর তাদেরকে অনেক মারে। আর এভাবে অ্যাটাক করার পরে গেগেনাস আর তাদের দেখতে পায় না। তাই সে আর বোরারা ভাবে যে তারা হয়তো মারা গেছে। তাই বোরারা আর গেগেনাস ক্লামকাবটকে নিয়ে তাদের স্পেস শিপের দিকেই আসতে লাগে। এদিকে পাপাজোলা আর ওডুডুদের দেখানো হয়। পাপাজোলা যেহেতু শার্কটিকে বাঁচিয়েছে তাই শার্কটি পাপাজোলার ফ্যান হয়ে যায়। ওডুডু তখন পালাতে চাইছিল। সে আর বোবো বয় এবং বাকি সবাইকে খুঁজতে চাইছিল না, কারণ সে আর এই ঝামেলার মধ্যে থাকতে চায় না। তখন পাপাজোলা তার শার্ক দিয়ে ওডুডু আর প্রোবকে ভয় দেখায়। তখন তারা তাদের খুঁজতে রাজি হয়ে যায়। এরপরে তারা বোরারা আর গেগেনাসকে দেখতে পায়। তারা তাদের দেখতে পেয়ে তাদেরকে ফলো করতে করতে সেই স্পেসশিপের কাছে পৌঁছায়। বোরারা তখন ক্লামকাবটের পাওয়ার নিয়ে নেওয়ার ব্যবস্থা করে। সে একটি মেশিনের মধ্যে ক্লামকাবটকে দিয়ে দেয়, যেটি দিয়ে সে তার পাওয়ার নিয়ে নিতে পারবে। এদিকে পাপাজোলা আর বাকি সবাই বোরারার স্পেসশিপে ঢুকে যায়। বোবো বয় আর তার বন্ধুরা ক্লামকাবটের দেওয়া লোকেশন অনুযায়ী সেই পাওয়ার ল্যাবে চলে আসে। সেখানকার এআই রোবট তাদেরকে স্বাগত জানায়। এই এআই রোবট তাদের বলে যে সে অট্রোবটকে আপগ্রেড করতে পারবে। তারপরে সে অট্রোবটকে আপগ্রেড করে দেয়। এদিকে বোরারা ক্লামকাবটের পাওয়ার নিতে থাকে। ক্লামকাবটের তখন অনেক কষ্ট হয়, কিন্তু তার কিছুই করার থাকে না। এদিকে অট্রোবটের আপগ্রেড শেষ হলে অট্রোবট তাদেরকে তার মিশন সম্পর্কে বলে। আসলে সেই গুহাতেই ক্লামকাবট অট্রোবটকে তার টেলিপোর্টেশন পাওয়ার দিয়ে দিয়েছিল। এখন আপগ্রেডের পরে সে সেই পাওয়ার ব্যবহার করতে পারবে। এই পাওয়ার যাতে খারাপ এলিয়েনরা না নিতে পারে তাই তাকে পালিয়ে যেতে হবে। আপগ্রেডের ফলে সে অনেক দূর পর্যন্ত যেতে পারবে, যেখানে বোরারা তাকে ধরতেও পারবে না। তো অট্রোবট তাদের ছেড়ে চলে যাবে এই কথা শুনে তারা সবাই অনেক দুঃখ পায়। তারা তাকে যেতে নিষেধ করে। তারা বলে যে অন্য কোনো রাস্তা তো অবশ্যই খোলা থাকবে, তুমি আমাদের ছেড়ে যেও না। এদিকে পাপাজোলা, ওডুডু, প্রোব আর ওই শার্ক স্পেসশিপের ভেতরে ছিল। তখন স্পেসশিপের পাইলট নিকিতা তাদেরকে দেখে ফেলে। নিকিতাকে দেখে ওডুডু আর তার চোখ ফেরাতে পারে না। সে তার দিকে তাকিয়েই থাকে, কিন্তু নিকিতা তাদের দিকে লেজার শুট করতে যায়। তখনই এই স্পেসশিপের কাজের লোক চিচিকো দরজা খুলে দেয় আর নিকিতাকে চ্যাপ্টা করে ফেলে। তাই পাপাজোলো, ওডুডু আর প্রোব বেঁচে যায়। তারা এতে অনেক খুশি হয়। এদিকে বোরারা ওর বানানো মেশিনের সাহায্যে ক্লামকাবটের পাওয়ার সব নিয়ে নিয়েছিল, কিন্তু যখন তারা তাদের পাওয়ার স্টোরেজ চেক করতে যায় তারা দেখে যে ক্লামকাবটের পাওয়ারের কোনো পাওয়ারই স্টোরেজে নেই। এই দেখে তারা অবাক হয়ে যায়। এর সাথে বোরারা অনেক রেগে যায়। ক্লামকাবট তাদের বলে যে তোমাদের প্ল্যান তো ফেল হয়ে গেল, আমার সেই পাওয়ার আর আমার কাছে নেই, তা অন্য কারোর কাছে আছে। এদিকে অট্রোবট বোবো বয়কে বলছিল তার এখন এখানে থাকা সেফ নয়, বোরারা তার উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে আর তার এই পাওয়ার নিয়ে নিতে পারে। তখন বোবো বয় এবং বাকি সবাই তাকে বলছিল তারা তাকে বাঁচানোর জন্য
ঠিকই একটা রাস্তা বের করে নিবে। কিন্তু তখন ইয়ো অট্রোবটের লোকেশন খুঁজে পায় এবং সে দেখে যে টেলিপোর্টেশন পাওয়ার এখন অট্রোবটের কাছে আছে। সে তখন বোরারাকে এই কথা বলে এবং তাদের ল্যাবে একটা ভিডিও পাঠায়। বোরারা অট্রোবটকে তার পাওয়ার দিয়ে দিতে বলে। সে তাদেরকে ধমকায় যে যদি তারা অট্রোবটের টেলিপোর্টেশন পাওয়ার না দেয় তাহলে তারা ক্লামকাবট এবং বাকি সবাইকেও মেরে ফেলবে। তখন আমরা দেখতে পারি যে পাপাজোলা, ওডুডু আর প্রোব এই তিনজনকেও তারা বেঁধে রেখেছে। এই দেখে অট্রোবট আর বোবো বয় তাদের বাঁচানোর জন্য রাজি হয়। তারা বোরারাকে বলে যে তারা আসবে। এরপরে বোবো বয়রা একটি প্ল্যান বানায় ক্লামকাবট এবং পাপাজোলাদের বাঁচানোর জন্য। এদিকে পাপাজোলা ওডুডুকে তার পকেটে থাকা একটি স্টিক বের করতে বলে। ওডুডু ভাবে যে নিশ্চয়ই পাপাজোলার কাছে পালানোর কোনো প্ল্যান আছে। বোরারা তখন তাদের কথা শুনে তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি কথা বলছো। তখনই ওডুডু পাপাজোলাকে স্টিক বের করে দেয়, কিন্তু সেটা সেলফি স্টিক ছিল। পাপাজোলা তখন বোরারার সাথে সেলফি তোলে আর বলে যে আপনার মতো মহান ভিলেনের সাথে ছবি তুলতে পারা সৌভাগ্যের ব্যাপার, আর আমারও আজকে খুব ভালো লাগছে। বোরারা তখন তাকে বলে যে এই জন্য তোমরা বারবার হেরে যাচ্ছ, কারণ তোমরা এত বোকা তাই। এরপরে বোবো বয়, অট্রোবট এবং তার বন্ধুরা সেখানে চলে আসে। বোরারা তখন অট্রোবটকে দিয়ে দিতে বলে, কিন্তু বোবো বয় বলে তার আগে সে যেন তার বন্ধুদেরকে ছেড়ে দেয়। কিন্তু বোরারা আগে অট্রোবটকে দিতে বলে, তারপরে সে তার বন্ধুদের ছাড়বে। তো এরপরে আর কি করা, অট্রোবট তার সামনে আসে। তখন ফ্যাং তার শ্যাডো দিয়ে সবার সাথে যুক্ত হয়ে যায়। তাদের প্ল্যান ছিল ফ্যাং তার শ্যাডো দিয়ে সবাইকে ধরবে আর অট্রোবটের টেলিপোর্টেশন পাওয়ার ইউজ করে তারা সেখান থেকে পালাবে। তারা তাদের প্ল্যান অনুযায়ী সবার সাথে কানেক্ট হয়ে যায় আর অট্রোবট তার টেলিপোর্টেশন পাওয়ার ইউজ করা শুরু করে। বোরারা এই দেখে অনেক রেগে যায়, কারণ তারা তাকে ধোকা দিয়েছে। অট্রোবট তখন নতুন পাওয়ার পাওয়ায় তা ইউজ করতে তার একটু দেরি হয়। তারা প্রায় সফল হয়েই যাচ্ছিল, কিন্তু তখনই নিকিতা তাদের উপর শুট করে বসে। তারা সবাই ঘাবড়ে যায় আর এদিক ওদিক ছিটকে পড়ে এবং তাদের পুরো প্ল্যানটাই ভেস্তে যায়। এরপর পাপাজোলা এইসব দেখে ওডুডুকে বলে যে সে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, সে তো অনেক খারাপ। কিন্তু বোরারা নিকিতার এই কাজে অনেক খুশি হয়। সে নিকিতার প্রশংসা করতে থাকে। এরপর দেখা যায় বোরারা অট্রোবট এবং বোবো বয়ের উপর অনেক রেগেছিল। সে বলে যে আমি শান্তিপূর্ণভাবে তোমাদের সাথে ডিল করতে চেয়েছিলাম, কিন্তু তোমরা তো আমাকে ধোকা দিয়েছো, এখন তোমাদেরই এর মাসুল দিতে হবে। বোরারা এবং গেগেনাস তাদের উপর হামলা করে। বোবো বয়, হেনা, মিং, ফ্যাং এবং গোপাল মিলে তাদেরকে আটকানোর চেষ্টা করে। এই ফাঁকে পাপাজোলা, প্রোব আর ওডুডু সেখান থেকে পালিয়ে যায় আর তারা সেই স্পেস শিপে ঢুকে পড়ে। তাদের সাথে থাকা শার্কটিকে বোরারা আটকে রেখেছিল। এদিকে তুমুল ফাইট শুরু হয়। বোবো বয় তখন তার এলিমেন্টাল পাওয়ার আর ক্লোন ব্যবহার করে। এভাবেই সে বোরারার সাথে লড়াই করতে থাকে। অপরদিকে তার বন্ধুরাও গেগেনাসের সাথে লড়াই করে। যখন পাপাজোলা, ওডুডু আর প্রোবকে লুকানোর চেষ্টা করছিল, তখন ইয়ো আর নিকিতা তাদেরকে দেখে ফেলে। নিকিতা আর ইয়ো তাদেরকে বেঁধেও রাখে আর তাদেরকে লেজার দিয়ে শুট করতে যায়, কিন্তু তখনই রোবোটিক শার্ক তাদের পেছনে চলে আসে। তো পাপাজোলা, ওডুডু আর প্রোব তাকে দেখে অনেক খুশি হয়। শার্ক তখন নিকিতা আর ইয়োকে মারতে যায়। তখনই ওডুডু তাকে বাধা দেয় আর নিকিতাকে মারতে নিষেধ করে, কিন্তু শার্ক ওডুডুকে কামড়ে দেয়। এদিকে বোবো বয় তার ফুল পাওয়ার ইউজ করেও বোরারার সাথে পেরে উঠছিল না। বোরারা তখন অট্রোবটকে ধরে তার পাওয়ার নিয়ে নেয়, কিন্তু সে অনেক রেগে ছিল, তাই সে অট্রোবটের দিকে ব্ল্যাক হোল নিক্ষেপ করে তাকে মেরে ফেলার জন্য। বোবো বয়ও তখন অট্রোবটকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। আর এখন তো সে বোরারাকে ধরতেই পারে না, কারণ বোরারার কাছে এখন টেলিপোর্টেশন পাওয়ার আছে। বোবো বয় তাকে আঘাত করতে গেলেই বোরারা তার টেলিপোর্টেশন পাওয়ার ইউজ করে আর এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এদিকে বোবো বয় যখন দেখে অট্রোবট কোনো সাড়া দিচ্ছে না, তখন বোরারা তাকে বলে যে অট্রোবট মারা গেছে, তোমার বন্ধু আর বেঁচে নেই। এই কথা শুনে তো বোবো বয় অনেক কষ্ট পায় আর তার বন্ধুরাও অনেক শকড হয়ে যায় যে এটা কি হলো তাদের সাথে। কিন্তু এই শকের জন্য তাদের পাওয়ার আপগ্রেড হয়ে যায়, অর্থাৎ তারা এখন আগের থেকেও শক্তিশালী হয়ে গেছে। বোবো বয় তখন তার ফুল পাওয়ার ইউজ করে আর বোরারাকে মারতে থাকে। তার পাওয়ার বোরারার উপরও অনেক ভারী পড়ে যায়, কিন্তু বোরারাও তো হার মানে না। সে সেখানে একটা অনেক বড় ব্ল্যাক হোল ক্রিয়েট করে আর সে নিজে সেখান থেকে পালিয়ে যায়। সবাই তখন সে ব্ল্যাক হোলের দিকেই আকর্ষিত হতে থাকে আর তার দিকেই যেতে থাকে। হেনা তখন সবাইকে আটকায়। বোবো বয় তখন
ফ্যাংকে বলে বোরারাকে এই ব্ল্যাক হোল থেকে ফিরিয়ে আনতে। ফ্যাং তখন তার শ্যাডো ঈগলকে ডাকে এবং তার সাথে যুক্ত হয়ে যায়। ফ্যাং বোরারাকে ব্ল্যাক হোলের মধ্যে আনার চেষ্টা করে, কিন্তু বোরারা তার শিপে চলে আসে। সে ইয়োর কাছে সেফ জায়গায় টেলিপোর্ট হওয়ার কোঅর্ডিনেশন নাম্বার চায়। তখন ইয়োর পাঠানো কোড ব্যবহার করে বোরারা সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। সবাই তো এটা দেখে হতাশ, কিন্তু একটু পরেই বোরারা আবারও সেই একই জায়গায় চলে আসে। সে নিজেও বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে। এখন সেখানে স্পেসশিপ থেকে পাপাজোলা, ওডুডু এবং প্রোব বোরারাকে বলে আমরা তোমাকে বোকা বানিয়েছি। আমরা দেখতে পারি যে স্পেসশিপে ইয়ো আর নিকিতা বাধা অবস্থায় আছে, আর সেই কোঅর্ডিনেশন কোড পাপাজোলাই তাকে দিয়েছিল, ইয়ো নয়। তখন তারা স্পেসশিপ থেকে নিচে চলে আসে আর বোরারা তার সাথী সহ ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়। আর ব্ল্যাক হোলও তখন বন্ধ হয়ে যায়। বোবোবয় সেই সময় অট্রবটের কাছে আসে। সে অট্রবটকে ধরে অনেক কান্না করে, কারণ সে তার অনেক ভালো বন্ধু, আর বলে যে আমার জন্যই সবকিছু হয়েছে, আমি তোমাকে বাঁচাতে পারিনি। তখন ফ্যাং তাকে সান্ত্বনা দিয়ে বলে যে নিজেকে দোষ দিও না। তখনই অট্রবট সাড়া দেয়। তাকে জেগে উঠতে দেখে বোবোবয় সহ সবাই অনেক খুশি হয়। বোবোবয় তাকে বলে যে তুমি বেঁচে আছো। অট্রবট তখন তাকে বলে যে ক্লামকাবট তাকে তার অবশিষ্ট শেষ পাওয়ার অট্রবটকে দিয়ে গিয়েছে, যার জন্য ক্লামকাবট মারা গিয়েছে। সবাই তখন অট্রবটকে দেখে অনেক খুশি হলেও তারা ক্লামকাবটের মৃত্যুর জন্য অনেক দুঃখ পায়। তখন পাপাজোলা তাদেরকে কংগ্রেচুলেশনস জানায়, কারণ তারা অনেক কষ্ট করে তাদের বন্ধুকে বাঁচাতে পেরেছে। বোবোবয় তখন অট্রবটকে জিজ্ঞেস করে যে তুমি কি এখন আমাদের ছেড়ে চলে যাবে? অট্রবট বলে না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। ফ্যাং তখন বলে যে এবার আমাদের পাওয়ার আপগ্রেড হয়ে গেছে, তাই কেউ তোমার উপর হামলা করলে আমরা তোমাকে রক্ষা করব আর হামলাকারীর অবস্থা খারাপ করে দিব। তখন তারা আবারও বোরারার স্পেসশিপ দেখতে পায়। বোরারা, ইয়ো, গেগেনাস আর নিকিতা সবাই বাধা অবস্থায় ছিল। তাদের স্পেসশিপের কাজের লোক চিচিকো, সে আসলে কোনো কাজের লোক নয়, সে একজন সিক্রেট এজেন্ট। সে এতদিন ট্যাঙ্কোডা গ্যাংকে গ্রেফতার করার জন্যই তাদের সাথে ছিল, আর সে বোবোবয়দের বিভিন্নভাবে সাহায্যও করেছে। তো চিচিকো দেখা যায় অনেক উপর থেকে কথা বলছিল, তাই নিচে তারা কেউই তার কথা শুনতে পাচ্ছিল না। এরপরও তারা সবাই মিলে হাত নাড়িয়ে চিচিকোকে বিদায় দেয়, আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো এই সুপার হিরো বন্ধুদের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।